নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের 2026-2027 অর্থবর্ষের বাজেট নিয়ে। এই বাজেটে সাধারণ মানুষ, চাকরি প্রার্থী, কৃষক, মহিলা, প্রবীণ নাগরিক এবং বিভিন্ন সরকারি প্রকল্পের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। চলুন একে একে সহজ ভাষায় জেনে নেওয়া যাক বাজেটের বড় বড় ঘোষণা এবং এগুলোর ফলে সাধারণ মানুষের কী উপকার হতে পারে। প্রথমেই আসি জিএসটি বা ভ্যাট সংক্রান্ত বিষয় নিয়ে। রাজ্য সরকার ঘোষণা করেছে যে প্রায় 38% ভ্যাট বা করের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এর ফলে কিছু নির্দিষ্ট পণ্য ও পরিষেবার দাম কমতে পারে বলে আশা করা হচ্ছে। সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কিছুটা কমবে এবং বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এরপর সবচেয়ে বড় ঘোষণা হলো কর্মসংস্থান নিয়ে। রাজ্য সরকার জানিয়েছে আগামী দিনে প্রায় 1 লক্ষ শূন্য পদে নিয়োগ করা হবে। এর মধ্যে 33% পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। দীর্ঘদিন ধরে যারা সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই সুযোগ বা এই ঘোষণা নতুন আশার আলো দেখাতে পারে। পুলিশ বিভাগেও বড় নিয়োগের ঘোষণা করা হয়েছে। প্রায় 20,000 পুলিশকর্মী নিয়োগের কথা বলা হয়েছে। এর পাশাপাশি 50,000 শিক্ষক নিয়োগের কথা এই বাজেটে উল্লেখ করা হয়েছে। শিক্ষা ও নিরাপত্তা দুই ক্ষেত্রেই কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যারা টেট, এসএসসি বা অন্য নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ খবর। এইবার আসি জনকল্যাণমূলক প্রকল্পের দিকে। রাজ্যের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যে ভাতা দেওয়া হয় সেই ভাতার পরিমাণ মাসে 500 টাকা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যারা এই প্রকল্পগুলির সুবিধাভোগী তারা আগের তুলনায় বেশি আর্থিক সহযোগিতা পাবে। এর ফলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা খরচ কিছুটা সামাল দিতে সুবিধা হবে। সিভিক ভলেন্টিয়ার এবং গ্রিন পুলিশের পারিশ্রমিকও বাড়ানো হয়েছে। তাদের মাসিক ভাতার 2,000 টাকা বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে এই কর্মীরা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে এসেছেন। সেই দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একইভাবে এনভিএফ কর্মী, প্রাণী বন্ধু এবং প্রাণী মিত্রদের পারিশ্রমিকও 2,000 টাকা করে বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। গ্রামের বিভিন্ন এলাকায় যারা পশুপালন ও প্রাণী সম্পদ উন্নয়নের কাজে যুক্ত রয়েছেন তারা এই সুবিধা পাবেন। রাজ্যের জনপ্রিয় অন্নপূর্ণা প্রকল্পের জন্যও বড় বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে 36,000 কোটি টাকার বিশাল বরাদ্দ রাখা হয়েছে। এর মাধ্যমে খাদ্য নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে, যাতে দারিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলি খাদ্য সহায়তা পেতে পারে। পরবর্তী বিধায়কের এলাকায় উন্নয়নের জন্য যে তহবিল দেওয়া হয় সেই বিধায়ক তহবিলও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। আগে যেখানে 70 লক্ষ টাকা বরাদ্দ ছিল তা বাড়িয়ে 1 কোটি টাকা করা হয়েছে। এর ফলে রাস্তা, পানীয় জল, আলো, ড্রেন এবং অন্যান্য স্থানীয় উন্নয়নমূলক কাজ দ্রুত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পরবর্তী অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের জন্য সুখবর রয়েছে। তাদের মাসিক ভাতার 5,000 টাকা পর্যন্ত বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। শিশু ও মাতৃ ব্যবস্থার ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তাদের আর্থিক সুবিধা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক বড় ঘোষণা করা হয়েছে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালুর পরিকল্পনা
কথা বলা হয়েছে। যদি এই প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নয়ন হবে এবং শিল্প ব্যবস্থার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়াও পুরুলিয়া ও মালদাহে নতুন বিমানবন্দরের তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। বিমান যোগাযোগ বাড়লে পর্যটন ও ব্যবসা এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে। রাজ্যে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য অসমের কাজিরাঙ্গার ধরনে একটি এলিভেটর করিডর তৈরির পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। এর ফলে যানজট কমবে এবং দীর্ঘ দূরত্বের যাতায়াত আরও সহজে হবে। পরবর্তীতে ভাগীরথী নদীর ওপর প্রায় 1200 কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণের কথা বলা হয়েছে। এই সেতু তৈরি হলে নদীর দুপারের মানুষের যোগাযোগ আরও সহজ হবে এবং ব্যবসা বাণিজ্যও বৃদ্ধি পাবে। ময়ূরেশ্বর এলাকায় নদীর ওপর 4 লেনের একটি আধুনিক সেতু তৈরির পরিকল্পনা বাজেটে রয়েছে। এর ফলে পরিবহন ব্যবস্থা উন্নয়ন হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হতে পারে। সবশেষে উত্তরবঙ্গে নতুন আইআইটি এবং এইমস প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। যদি এই প্রকল্পগুলি বাস্তবিত হয় তাহলে উচ্চশিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উত্তরবঙ্গ একটি নতুন দিগান্তের সূচনা দেখবে। ছাত্রছাত্রীদের আর অন্য রাজ্যে ছুটতে হবে না এবং উন্নয়ন চিকিৎসা পরিষেবাও এই রাজ্যের মধ্যেই পেয়ে যাবে। সুতরাং এই বাজেটে চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, ভাতা বৃদ্ধি এবং পরিকাঠামোর উন্নয়ন সব ক্ষেত্রেই একাধিক বড় ঘোষণা করা হয়েছে। তবে মনে রাখতে হবে, বাজেট ঘোষণা করা হয়েছে মানেই সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়িত হবে এমন নয়। আগামী দিনে সরকার কিভাবে এই প্রকল্পগুলি বাস্তবায়ন করবে সেটাই হবে দেখার বিষয়। এইবার আমরা দেখব রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বাজেট নিয়ে কি বক্তব্য রাখলেন। বিগত সরকার ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিলেন। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস ধরে ভোট অন অ্যাকাউন্টের দ্বারা আমাদের এখানকার অর্থনীতি বা বাজেট নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা এবারে, যদিও আপনারা পূর্ণাঙ্গ বলছেন, কিন্তু আমি বলবো 8 মাসের বাজেট, কারণ আমরা 12 মাসের অর্থনৈতিক বাজেট পেশ করার সুযোগ আমরা পাইনি নিয়ম অনুযায়ী। 2026-27 অর্থবর্ষে আগামী 31 মার্চ 2027 পর্যন্ত এই বাজেট তার আজকে রাজ্য বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী, কৃতি শিক্ষাবিদ ডক্টর স্বপন দাশগুপ্ত মহোদয় বক্তব্য পেশ করেছেন। আমার সাথে ডক্টর স্বপন দাশগুপ্ত আছেন এবং অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, শিক্ষক, উত্তরবঙ্গের মুখ আনন্দময় বর্মন রয়েছেন। আপনাদের কাছে এই বাজেটে আপনারা ইতিমধ্যে যেহেতু সরাসরি আপনাদের শোনার এবং দেখার সুযোগ হয়েছে, মুদ্রিত বাজেটের বই বাংলা এবং ইংরেজি আকারে সকলকে দেওয়া হয়েছে। সব পয়েন্ট আপনারা জেনে গেছেন। এই বাজেটে 5টি শক্তিকে সামনে রেখেই বাজেটের মূল দিক নির্দিষ্ট করা হয়েছে। বাজেটের মূল দিক আপনাদেরকে নির্দিষ্ট করা হয়েছে। আপনাদেরকে এই 5টে বিষয়কে সামনে রেখেই আমাদের মূল বিষয়টা মাননীয় অর্থমন্ত্রী পড়েছেন এবং এখানে মোট 4,38,000 এবং তারও কিছুটা বেশি কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে, যে বাজেট কার্যত আমাদের আয় ব্যয়ের মধ্যে এবং প্রয়োজনীয়
সোর্স, ফান্ড সোর্স এবং কোথায় থেকে আমরা পেতে পারি এবং বিগত কয়েকটি বছরের জমা খরচের হিসাবকে সামনে রেখেই পেশ করা হয়েছে। এক্ষেত্রে এক কথায় যদি বলা যায়, এবারের বাজেটে যে 5টি শক্তির কথা বলা হয়েছে, সেবা শক্তি, শিল্প শক্তি, জ্ঞান শক্তি সহ, এই বাজেটে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, হারিয়ে যাওয়া পশ্চিমবঙ্গের গরিমা এবং সময়ের ডাক অর্থাৎ প্রয়োজনের যে প্রাসঙ্গিকতা তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমি বাজেট বই না পড়েই মোটামুটি আপনাদের কাছে একটা আউটলাইন বলছি, কারণ প্রায় 90 মিনিটের বক্তব্য ইতিমধ্যে সমস্ত চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রত্যেকে জেনে ফেলেছেন। আমাদের এই বাজেটে অগ্রাধিকারের জায়গায় আছে পশ্চিমবঙ্গের সুরক্ষা, নাগরিকদের মর্যাদা, ভয়মুক্ত পরিবেশ এবং আমাদের যে সংস্কৃতির পুনরুত্থান, সাথে কর্মসংস্থান এবং দুটি বিষয়ে অগ্রাধিকার পেয়েছে শিল্প এবং কৃষক বা কৃষি। তার সঙ্গে আমরা উল্লেখযোগ্যভাবে গুরুত্ব দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্যকে। এবং আমাদের এই রাজ্যে যারা সেবাদান করেন, আংশিক সময়ের চুক্তিভিত্তিক বিভিন্ন প্রজেক্টে